বাংলাদেশের ভেতরে আরেক রাষ্ট্র, জঙ্গল সলিমপুর দেশের ভেতরে আরেক দেশ। যে অঞ্চলের মানুষেরা মানে না দেশের প্রচলিত আইন কানুন নিয়ম নীতি, পরোয়া করে না সরকার কিংবা প্রশাসনকে। এই এলাকার প্রবেশ মুখে বসানো আছে বিশাল লোহার গেট। সেই গেট পার হতে গেলে আপনার লাগবে বিশেষ পাস বা পরিচয়পত্র। ভেতরে ঢুকলেই মনে হবে আপনি যেন অন্য কোনো জগতে এসে পড়েছেন। এখানকার নিজস্ব বাহিনী আছে, এমনকি নিজস্ব আদালতও আছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এক দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে দেশের ভেতর এমন একটি স্বাধীন অপরাধ সাম্রাজ্য গড়ে উঠল, আর কেনই বা সরকার বা প্রশাসন এদের নিধন করতে পারছে না? আজ থেকে প্রায় 4 দশক আগে, সেই 90-এর দশকের কথা, তখন জঙ্গল সলিমপুর ছিল নিতান্তই এক গহীন ও দুর্গম পাহাড়ি এলাকা। সরকারি এই বিশাল খাস জমিগুলোতে প্রশাসনের তেমন কোনো নজরদারি ছিল না বললেই চলে। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছিলেন আলী আক্কাস নামের এক ধূর্ত ব্যক্তি। আলী আক্কাস বুঝতে পেরেছিলেন, এই দুর্গম পাহাড়গুলোতে যদি কোনোভাবে দখলে নেওয়া যায় তবে এখান থেকে কোটি কোটি টাকা কামানো সম্ভব। তিনি ধীরে ধীরে পাহাড় কাটতে শুরু করেন, কিন্তু শুধু পাহাড় কাটলেই তো হবে না, সেটা রক্ষা করবে কে? প্রশাসন তো বাধা দেবেই। তাই তিনি গড়ে তোলেন নিজের এক বিশাল সশস্ত্র বাহিনী। রাষ্ট্রের খাস জমি দখল করে তিনি নিজেই অঘোষিত জমিদার বনে যান। তবে আলী আক্কাসের সবচেয়ে বড় চাল ছিল অন্য জায়গায়। তিনি জানতেন, শুধু সশস্ত্র বাহিনী দিয়ে সরকারের জমি চিরকাল দখলে রাখা যাবে না। প্রশাসন একদিন না একদিন উচ্ছেদ করতেই আসবেই। তাই তিনি এক অভিনব কৌশল হাতে নিলেন। তিনি টার্গেট করলেন সমাজের নিম্ন আয়ের মানুষদের, যাদের মাথা গোজার ঠাঁই নেই। তাদের কাছে একদম পানির দামে পাহাড়ের প্লট বিক্রি শুরু করলেন। শুনলে অবাক হবেন যে সে সময় মাত্র 20,000 টাকায় 2 শতক জমি বিক্রি করতেন তিনি। সস্তায় জমি পেয়ে দলে দলে ছিন্নমূল মানুষ সেখানে এসে বসতি গড়তে শুরু করে। আর এভাবেই আলী আক্কাস সাধারণ মানুষদের বানিয়ে ফেললেন তার অবৈধ সাম্রাজ্যের হিউম্যান শিল্ড বা মানব ঢাল। প্রশাসন যখনই উচ্ছেদ করতে আসতো, এই সাধারণ নিরীহ মানুষগুলোকে জোর করে সামনে ঠেলে দেওয়া হতো। আলী আক্কাসের এই রাজত্ব অবশ্য চিরকাল টেকেনি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এক বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। কিন্তু আলী আক্কাস না থাকলেও জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য একটুও দমে যায়নি, বরঞ্চ সময়ের সাথে সাথে এই জায়গা আরো বিপজ্জনক রূপ নিয়েছে। আলী আক্কাসের পর এই এলাকার অপরাধ সাম্রাজ্যের হাল ধরে তার উত্তরসারীরা, মশিউর রহমান, ইয়াসিন মিয়া এবং গফুর মেম্বার। এরা প্রত্যেকেই আলাদা আলাদা বাহিনী গড়ে তোলে। জঙ্গল সলিমপুরে প্রায় 3100 একরের এই বিশাল অঞ্চলকে তারা নিজেদের মতো করে ভাগ করে নেয়। এলাকাটি মূলত 2টি অংশে বিভক্ত। একদিকে ছিন্নমূল এলাকা, অন্যদিকে আলীনগর। পাহাড় কেটে প্লট বানিয়ে বিক্রি করার এই অবৈধ বাণিজ্যের বর্তমান বাজার মূল্য প্রায় 30,000 কোটি টাকা। আর এই বিশাল অর্থের ভাগাভাগি নিয়েই এখানকার ভেতরের গ্রুপগুলোর মধ্যে প্রতিনিয়ত চলে সংঘাত আর কোন্দল। পুরো এলাকা নিয়ন্ত্রণ করার জন্য তারা ছিন্নমূল সমবায় সমিতি এবং সংগ্রাম পরিষদ নামের কিছু সংগঠন তৈরি করেছে। নামের শেষে সমবায় বা পরিষদ থাকলেও এগুলো মূলত তাদের অপরাধ পরিচালনার হাতিয়ার। এই সংগঠনগুলোর মাধ্যমেই তারা এলাকার